তোমাদের মধ্যে ওই মানুষটি খুব সুন্দর ভালো, যে মানুষটি তার পরিবারের সঙ্গে তার বিবির সঙ্গে সুন্দর আচরণ করে, ভালো ব্যবহার করে, তাকে কষ্ট দেয় না, সেই পুরুষটি আল্লাহর কাছে ভালো পুরুষ। কারণ নামাজ না পড়লে তো ঠিক আছে নাকি? নামাজ পড়া ভালো যাবে না, বিবির কাছে ভালো হলেই হবে না। তো নামাজ পড়ার সাথে সাথে বিবিও যেন মনে করে যে আমার স্বামীটা অত্যন্ত ভালো মানুষ, এরকম ব্যবহারটা আমি তার কাছে পাই, তাহলে আপনি আল্লাহর কাছে ভালো মানুষ হয়ে যাবেন। অনেক সুসংবাদ আছে পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য কি বলেছেন তিনি? ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া আতিনাত ফারজাহা, মহিলা যদি 4টি মৌলিক কাজ করে, ফরজ নামাজ পড়ে আর ফরজ রোজা রাখে, বেশি নফল ইবাদত তাহাজ্জুদ অনেক নফল রোজা রাখতে পারে না, নো প্রবলেম, সতীত্বের হেফাজত করে আর স্বামীর কথা মেনে চলে, তাহলে দাখালাতিল জান্নাত বিআইয়িল আবওয়াবি শাআত, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চায় ঢুকে যেতে পারবে। তাহলে স্বামীকে সম্মান করা মহিলাদের একটা বড় ইবাদত, স্বামীকে সঙ্গে বেয়াদবি না করা অনেক বড় আমল। তাহলে উভয়কে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছেন।